হ্যালো বন্ধুরা, আমি মাম্পি আর মাম্পির রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত। আজ আবারও একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বড়ি দিয়ে পেঁপে শুক্তো। গরম প্রায় পড়েই গেছে, তাই এই গরমের দিনে হালকা পাতলা কম মশলায় যত বেশি রান্নাবান্না খাওয়া যাবে ততই কিন্তু শরীরের জন্য ভালো। আর সেই রকমই অল্প তেল মশলায় তৈরি এই পেঁপে শুক্তো খেতে যেমন দারুণ হয়, তেমনি কিন্তু স্বাস্থ্যের জন্যও ভালো। তাহলে চলো আজকের এই বড়ি দিয়ে পেঁপে শুক্তো আমি কিভাবে তৈরি করছি সেটাই তোমাদের সাথে ঝটফট শেয়ার করে ফেলি। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্রতিবারের মতো একটা লাইক, আর নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আমার আজকের ভিডিও আমি শুরু করছি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে আছে পেঁপেগুলোকে কেটেছি আমি এরকমভাবে লম্বা লম্বা করে আর ভালো করে ধুয়ে রেখেছি। এখানে আছে উচ্ছেগুলোকে আমি এরকম গোল গোল পাতলা পাতলা করে কেটেছি। এখানে আছে দুধ, ঘি, নুন, চিনি, রাঁধুনি, বড়ি আর আছে গ্রেট করে রাখা আদা। আজকের এই রান্না করতে আমাদের লাগবে সর্ষের তেল। তাহলে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। এবার আমি ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপর কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। তেলটাও খুব ভালো করে গরম করে নিয়ে এখানে প্রথমে দিয়ে দেবো বড়িগুলোকে প্রথমে একটু হালকা করে ভেজে নিতে হবে। তবে ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু বড়িগুলোকে ভেজে নিতে হবে। বড়ি ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। হাই ফ্লেমে কিন্তু কখনোই বড়ি ভাজবে না, তাহলে কিন্তু বড়িগুলো একদম কালো হয়ে যাবে, যেটা খেতে তিতকুড়ি ভাব হয়ে যায়। তাই মিডিয়াম ফ্লেমে বড়িগুলো কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করলেই বেশ লাল লাল হয়ে যাবে। তখন এবার এগুলোকে তেল থেকে ছেঁকে নিয়ে তুলে রাখতে হবে। সমস্ত বড়িগুলো তেল থেকে ছেঁকে তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা উচ্ছের টুকরোগুলো। সমস্ত উচ্ছের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে উচ্ছের মধ্যে নুনটাকে মিশিয়ে নিয়ে একটু উচ্ছেগুলোকে হালকা করে ভেজে নেব। বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো পেঁপে কিন্তু আমাদের পেটকে ঠান্ডা রাখে, আর এই পেঁপে শুক্তো খেতে কিন্তু সত্যি গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। একদমই অল্প উপকরণ দিয়ে এই রান্নাটা করে ফেলা যায়, কোনো রকম বাটাবুটির ঝামেলা কিন্তু থাকেই না। এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি উচ্ছেগুলোকে একদম হালকা করে একটু ভেজে নিয়েছি, গায়ে একটা লালচে রং ধরেছে। উচ্ছেগুলোকে এবার তেল থেকে ছেঁকে তুলে নিলাম। এবার এই উচ্ছে ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো রাঁধুনি, আর দিয়ে দিলাম 1 চামচের মতো গ্রেট করে রাখা আদা। তোমরা চাইলে আদা বাটাও এখানে ব্যবহার করতে পারো। তারপর কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নেব। তবে মনে রাখতে হবে আদা বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যায়, তাই বেশি ভাজার কিন্তু কোনো রকম প্রয়োজন নেই। রাঁধুনি আর আদাটা একদম হালকা করে ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিলাম কেটে রাখা পেঁপের টুকরোগুলো, আর তার মধ্যে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিয়ে একই রকম ভাবে নেড়ে চেড়ে পেঁপের মধ্যে ফোড়ন আর নুনটাকে মিশিয়ে নিয়ে হালকা করে পেঁপেগুলোকে একটু ভেজে নেব। বেশ খানিকক্ষণ সময় নিয়ে পেঁপেগুলোকে একটু হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার আমি ওভেনের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 1 বাটি দুধ। অবশ্যই কিন্তু দুধটা দেওয়ার সময় ওভেনের ফ্লেমটাকে একদম লো করে দেবে, তাহলে কিন্তু দুধটা কেটে যাবে, ছানা ছানা হয়ে যাবে। আর তার সাথে দিয়ে দিলাম ওই বাটিটারই 1 বাটি জল। দুধ আর জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে কয়েক মিনিট একটু রান্না করে নেব, যতক্ষণ না পেঁপেগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। ফিরে এলাম 8-10 মিনিট পর। ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিই। দেখো জলটা বেশ অনেকটাই কিন্তু টেনে নিয়েছে। আর দেখে নেবো এই সময় পেঁপেগুলো সেদ্ধ হয়েছে নাকি। দেখো পেঁপেগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। একদম গলে গেলে কিন্তু সেটা আবার খেতে ভালো লাগবে না। এই সময়তেই নুনটা একটু চেক করে নিতে হবে, নুন কম হলে এই সময়তেই নুনটা দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বড়ি, আর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা উচ্ছের টুকরোগুলো। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু মিষ্টি, যেহেতু শুক্তো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর সবশেষে দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। এবার সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আর কিছু করার নেই, যা উপকরণ দেওয়ার সেটা কিন্তু দেওয়া হয়ে গেছে। শুধু এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরো কয়েক সেকেন্ড একটু ঢাকা খোলা অবস্থাতেই রান্না করে নেব, তাতে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যাবে। আমি 1 মিনিট সময় নিয়ে খুব ভালো করে রান্না করে নিয়েছি। আমাদের আজকের রেসিপি বড়ি দিয়ে পেঁপে শুক্তো কিন্তু একদম তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য। এবার এটাকে আমি নামিয়ে নেব।
তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল বড়ি দিয়ে পেঁপে শুক্তো। দেখে বুঝতেই পারলে এই রেসিপিটা বানানো কতটা সোজা, আর একদমই কিন্তু অল্প উপকরণ লাগে। এই গরমের দিনে এরকম ভাবে অল্প তেল মশলায় পেঁপে শুক্তো যদি করা যায়, তাহলে কিন্তু একটু তৃপ্তি করে ভাত খাওয়া যায়। আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করার অনুরোধ থাকলো। দেখা হবে অন্য কোনো একটা দিন ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।